নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে বছরটা যেভাবে শুরু করেছিল কাতালান জায়ান্ট বার্সেলোনা, তাতে সবাই ধরেই নিয়েছিল লা লিগার শিরোপা এবার জিততেই যাচ্ছে তারা। একের পর এক বড় জয়ের পর এরকম ভাবাটাও স্বাভাবিকই ছিল। তাছাড়া টেবিলের পয়েন্টের তালিকায়ও বেশ এগিয়েই ছিল বার্সা। তবে মৌসুমের মাঝপথে যেন সেই দৃশ্য একেবারেই পাল্টে গেছে। একের পর এক হারে টেবিলের শীর্ষস্থানটাও হারাতে হলো ফ্লিকের শিষ্যদের। শেষ ম্যাচে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে নিজেদের আরও অসহায় হিসেবে প্রমাণ দিল কাতালান ক্লাবটা। বার্সেলোনা লা লিগা শুরু করেছিল টানা 10 ম্যাচের জয় দিয়ে। এমনকি টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে 10 পয়েন্ট ব্যবধানও ছিল বার্সার। তবে সবশেষ টানা 7 জয়ের মাধ্যমে লা লিগার পয়েন্ট টেবিলে সবার উপরে এখন দিয়েগো সিমিওনের দল। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। অন্যদিকে শেষ 7 ম্যাচের 5 ম্যাচেই পয়েন্ট হারাতে হয়েছে বার্সেলোনাকে, যার কারণেই এমন করুণ দশা নেমে এসেছে বার্সেলোনার শিবিরে। এমন ছন্দে শুরু করা বার্সার হঠাৎ কি হলো? হঠাৎ কেন মুখ থুবড়ে পড়তে শুরু করলেন হান্সি ফ্লিকের শিষ্যরা? এমন প্রশ্ন করা হলে বার্সা কোচ অবশ্য বলেছেন ভিন্ন কথা। বলেছেন এই মুহূর্তে তাদের বিশ্রাম দরকার, হয়তো সেটা পেলে নতুন উদ্যমে ফিরে আসতে পারবে দলটা। বিশ্রাম অবশ্য পাচ্ছেন তারা। সামনে ক্রিসমাস, আর এই ছুটি শেষ করে বার্সার পরের খেলা জানুয়ারিতে। তার মানে ভালো একটা ছুটি পাচ্ছে বার্সার ফুটবলাররা। আর এর মধ্যেই নতুন কিছু পরিকল্পনা সাজাতে হবে হান্সি ফ্লিককে, তাহলেই হয়তো ঘুরে দাঁড়াতে পারবে কাতালান জায়ান্টরা। লা লিগায় শেষ দিকে তুলনামূলক খারাপ করলেও চ্যাম্পিয়ন্স লিগে বেশ ভালো অবস্থানেই আছে বার্সেলোনা। এখন যে অবস্থানে আছে ফ্লিকের দল, তাতে পরের স্টেজে খুব সহজেই যেতে পারছে কাতালান ক্লাবটা। তাই এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে নতুনভাবে পরিকল্পনা ও ভালো প্ল্যান সাজাতে হবে বার্সার কোচকে। হয়তো চ্যাম্পিয়ন্স লিগে বার্সার জন্য এই মৌসুমে ভালো কিছু অপেক্ষা করছে, তবে লা লিগায় ভালো করতে হলে আরও সতর্ক থাকতে হবে, জিততে হবে ম্যাচ। রেজাউল করিম, কালবেলা।